তুই আবার চুরি করতে গেলি কোন সাহসে? তোর না কইছি তোর কোনো সমস্যা হলে তুই আমার কাছে আসবি, আমি তোরে কাজ দিব। ও তো আসলে একটা অলস লোক, সারাদিন জুয়া খেলে আর আয়াতলে চুরি করে। ওর কঠিন শাস্তি দাও। আরে শাস্তি তো আর এই জীবনে সে কম খাইলো না, কিন্তু কিছুতে সে ভালো হইতেছে না। তাইলে আর কি করার, ইনজেকশন মতিনরে খবর দেন, কইছে কয়েকটা ডোজ দিয়া দিক। চেয়ারম্যান সাহেব আপনার দোয়াই লাগে, আপনার লাগলে এই লাঠি দিয়ে আরো কিছুক্ষণ বাইরান, তবু ওই ইঞ্জেকশন ভর্তিটা ট্রাই করেন না, আমি মাপ চাই। চিন্তা করছো কি কয়? হ্যাঁ, লাঠির বাড়ি খেতে সে রাজি আছে, কিন্তু সে মতিনের ইঞ্জেকশন নেবে না। এই তাইলে তো মনে হয় ওরে সাহায্য করার জন্য ইঞ্জেকশন মতিনের দরকার। যেখানে ক্রাইসিস সেখানে মতিন ডাক্তার স্ট্যান্ড বাই, কারণ জনগণের সেবা করাটাই হচ্ছে গিয়ে তার দায়িত্ব। এটা এটা তোফা। আরে বাপরে বাপ, হ্যাঁ ভাই হ্যাঁ ইঞ্জেকশন দিও না হ্যাঁ ব্রাইয়া ব্রেন ক্লিয়ার দিতে বলা হোক। ইঞ্জেকশন দিতাম না তোরে দিতাম না, গাড়ি দিতাম, তুই ভুলে গেছোস? তুই আমার ডজ দিয়ে বলে গেছোস। তোর একবারও মাথায় কাজ করে না যে ডক্টর মতিন হ্যাঁ ছাড়বো না, চিকিৎসাটা করেই ছাড়বো। এলাকা ডাবল ডোজ দিব, আর ডাবল ডোজ দেওয়ার মতন অবস্থা তোর হয়েছে। মতিন ভাই, তোমার যদি আমার উপরে কোনো রাগ থাকে তাহলে লাড়ি দিয়ে তোর মনে 7 মিনিট কতক্ষণ পিটাও, তারপরে তুই আমার ইঞ্জেকশন দিও না ভাই। এবারে তোর উপরে আমার রাগ থাকবো কি লিখা? হ্যাঁ, আমি একজন ডাক্তার। হ্যাঁ, আমি তোর লাঠি দিয়ে আঘাত করবো কেন? মতিন ভাই, তোমার ইঞ্জেকশন লাঠির আঘাতের চেয়েও বেশি গো ভাই। আমি যদি ডাক্তার না হইতাম তাহলে এখন কোক সাবার আর একটা লাত্তি মারতাম তোরে। তুই লাঠির লগে ইঞ্জেকশন মিলে বলাস সব বেটা কোনটা কারাতে থাকে? লাঠি থেকে পাহারাদারের হাতে আর ইঞ্জেকশনটাকে ডাক্তারের হাতে, দুটার স্ট্যাটাস কি সেম? বুঝন লাগতো না এরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে জিবলা বের কর, জিবলা বের কর, ঢুকা। কি অবস্থা, পেটের যে সমস্যা হয়েছে এটা তো আগের থেকেই জানি। হ্যাঁ, তারপরে পুরান ঝামেলা আছে, অনেক মাইন খেয়েছ জীবনে। অনেক জায়গায় অনেক কিছু জ্যাম লেগে গেছে, ওগুলি ছুটাই দিব। আচ্ছা, কি দা মারছো? লাড়ি দিয়া লাঠিতে কি লোয়া মোয়া কিছু আছে? না। ওই মিয়া, লোয়া রাখবাটা দুই একটা। হ্যাঁ, এটা কোন কাম করছো? তাহলে দুই একটা টিটেনাস দিতে পারতাম আমি। আহারে,